কোরিয়ান রেসিপিগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় হয় আর খেতেও অনেক মজা হয়। আজ আমি একটি কোরিয়ান রেসিপি ট্রাই করব, যার নাম হচ্ছে পটেটো মাশরুম। এটি তৈরি করার জন্য আমি প্রথমে আলুগুলোকে ভালো মতো কেটে তারপরে সিদ্ধ করে নিয়েছি। এবার একটি বাটিতে ছাঁকনি বসিয়ে এভাবে সিদ্ধ আলুগুলোকে আমি ছাঁকনির উপরে দিয়ে দিব। তারপর একটি চামচের সাহায্যে চেপে চেপে এগুলোকে আমি ম্যাশ করে নিব। এভাবে ছাঁকনির মধ্যে দিয়ে আলুগুলোকে যদি ম্যাশ করে নেই তাহলে কিন্তু আলুগুলোর মধ্যে কোনো লাম্পস থাকে না। এবার আলুগুলোর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে দিব। তারপর এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এগুলো দেওয়া হলে আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে একটি ডোয়ের মতো তৈরি করে নিব। ডোটা তৈরি হয়ে গেলে আমি এবার আমার হাতের তালুতে একটু তেল নিয়ে নিব। দুই হাতের তালুতে এভাবে তেল নিয়ে আমি এখানে ছোট ছোট বলের আকার করে নিব। যখন এভাবে একটি গোল বল হয়ে যাবে তখন আমি একটি খালি বোতল নিয়ে নিব। তারপর বোতলের এভাবে মুখ দিয়ে চাপ দিয়ে এখানে একটি মাশরুমের শেপ দিয়ে নিব। দেখেন কত সুন্দর মাশরুমের শেপ হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো বলকে আলুকে বল বানিয়ে তারপর মাশরুমের শেপ দিয়ে নিব। এবার চুলার উপর একটি হাঁড়িতে গরম পানি করে আমি সবগুলো মাশরুম এর মধ্যে দিয়ে দিব। যখনই দেখব মাশরুমগুলো ফুটে এভাবে উপরেও ভেসে উঠেছে তখনই আমি চুলা থেকে এগুলোকে নামিয়ে নিব। তারপর একটি বাটিতে ঠান্ডা পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিব। এবার এই আলুগুলোকে বা পটেটো মাশরুমগুলোকে আমি একটি সসের সাহায্যে রান্নার জন্য সস তৈরি করে নিব। সস তৈরির জন্য এখানে আমি একটি প্যানের মধ্যে তেল গরম করে এখানে ছোট ছোট কুচি কুচি করে রসুন দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজার পর এখানে আমি লবণ অ্যাড করে নিব। তারপর এর মধ্যে মধু দিয়ে দিব। মধুটা দেওয়ার পর আমি এখানে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি এখানে টমেটো সস অ্যাড করব। টমেটো সসটা দেওয়া হয়ে গেলে এখানে আমি আরেকটি সস ব্যবহার করব, সয়া সস। আপনারা চাইলে অন্য সস যদি বাসায় থাকে সেটাও অ্যাড করতে পারেন। এভাবে সসটা দেওয়ার পর আমি এখানে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিব সসটাকে তৈরি করার জন্য। আরও কিছুক্ষণ রান্না হয়ে গেলে এরপর আমি ঠান্ডা পানি থেকে পটেটো মাশরুমগুলোকে তুলে এই সসের মধ্যে দিয়ে দিব। পটেটো মাশরুমগুলো যেহেতু নরম এই জন্য আমি এখানে আলতো হাতে আস্তে আস্তে নেড়েচেড়ে সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে কিন্তু এখানে আমার পটেটো মাশরুম একেবারে রেডি। দেখেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এবং খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।